প্রতিদিনের মতোই আরেকটি সকাল। শিশুরা স্কুলে আসছে, হাসছে, দৌড়াচ্ছে। দেখতে তারা অন্য যে কোনো শিক্ষার্থীর মতোই, কিন্তু তাদের গল্প আলাদা। এই শিশুদের কেউ বড় হয়নি কোনো সচ্ছল পরিবারের নিরাপদ ছায়ায়। যাদের দিন শুরু হতো বেঁচে থাকার লড়াই দিয়ে, আজ তাদের দিন শুরু হয় এগিয়ে যাবার স্বপ্ন নিয়ে। একটা সময় ছিল যখন মেয়েদের পড়াটাকে অপরাধ বলে গণ্য করা হতো, এমনকি মেয়েদেরকে বাসার বাইরেও যাইতে দেওয়া হতো না। এখন আমরা মেয়ে ছেলে একসাথে সবাই পড়ি, আমাদের অধিকার আছে। আমাদের মৌলিক অধিকারের মধ্যে কিন্তু শিক্ষা অন্যতম। আমি মিমা আক্তার, আমি এসএসসি পরীক্ষার্থী। কখনো ভাবতে পারিনি পড়াশোনা করতে পারবো, কিন্তু বর্তমানে পড়াশোনা করার পাশাপাশি আমি শিক্ষকতাও করছি এবং আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। কেউ এই বয়সেই ছুটেছে কাজের সন্ধানে, কেউ রাত কাটিয়েছে রেল স্টেশনের প্ল্যাটফর্মে, কারো শৈশব কেটেছে অনিশ্চয়তার ভিড়ে। আমি আপন, আমি 10ম শ্রেণীতে পড়ি। আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। একসময় যাদের হাতে ছিল জীবনের ভার, আজ তাদের হাতে জ্ঞানের আলো। আমার নাম মোহাম্মদ সানি, আমি 10ম শ্রেণীতে পড়ি। আগে আমি রোজগারের জন্য কাজে যেতাম, এখন আমি জ্ঞান অর্জনের জন্য স্কুলে আসি। আমার নাম মোসাম্মদ উম্মে কুলসুম খাতুন, আমি 2026 সালের একজন এসএসসি পরীক্ষার্থী। আমার স্বপ্ন লয়ার হয়ে দেশের মানুষের সেবা করা। আমার নাম স্মৃতি, আমি এসএসসি পরীক্ষার্থী। আমার ইচ্ছে আমি একজন বড় ভালো ডাক্তার হয়ে আমার কমিউনিটি মানুষের সেবা করব। আমি মজার স্কুলের সাথে যুক্ত আছি 2017 সাল থেকে। এখানে আমি 2টি বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছি। আমার ডোনেশনটা আসলে শুধু অর্থ দিয়ে সাহায্য করা সেটা না, আমার ভালো লাগছে যে আমি 2টা বাচ্চার ভবিষ্যতের জন্য কিছু একটা করতে পেরেছি বা কিছু একটা করছি, যাতে ওরা শিক্ষা নিতে পারে এবং ভবিষ্যতে যারা ওরা কর্মক্ষেত্রে ভালো কিছু করতে পারে। এবং এই মজার স্কুলে যাত্রা থাকতে পেরে আমি আসলে খুব আনন্দিত। মজার স্কুল এবং বাচ্চাদের জন্য শুভকামনা। আমি এবং আমার পরিবার গত 10 বছর ধরে 10 জন ছিন্নমূল শিশুকে স্পন্সর করে আসছি মজার স্কুলের মাধ্যমে। তারা যে কোনো কারণে হোক, চাইল্ড লেবার অথবা চাইল্ড ম্যারেজ অথবা বিভিন্ন নেশার সাথে যুক্ত হতে পারত, সেইখানে তারা আজকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এই বিষয়টি নিজেরা দেখতে পারা আমার কাছে সত্যি ভাগ্যের বিষয় এবং আমি মজার স্কুলকে অনেক ধন্যবাদ জানাই এই বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য। এদের মতো আরো অনেকেই আছে আপনার অপেক্ষায়। এই জীবন বদলের গল্পে আপনার সামান্য সহায়তাই হতে পারে আরেকটি জীবনের নতুন সূচনা।